কোরআনের পাখি কেন, ইসলামী ব্যঙ্গকালে কেন, যতই ষড়যন্ত্র করে না কেন, এক সাইদি শাহাদাত বরণ করেছে, চিন্তার কোনো কারণ নাই। লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে তৈরি হয়েছে। কার্ল মার্কস, ডারউইন, মাও সেতুং, এদের তৈরি করা আইন, এদের তৈরি করে জীবন ব্যবস্থা, ডক্টর কামালের মতো লিখিত সংবিধানকে ডিলিট করে কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক তার রাসূলকে নির্দেশ করেছে। তার মানে হলো মাগরিবের নামাজ 3 রাকাতের জাকাত 4 রাকাত পড়লে নামাজ হয় না। কেন নামাজ হয় না? মুফাসসিরে কেরাম বলেন, এই নামাজ আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক হয় নাই। তাহলে যে ইবাদত রাসূল করে নাই আপনি যদি করেন, মুফাসসিরদের ভাষায় এটা ইবাদত নয়, ইবাদতের নামে জালিয়াতি বেদাতি। কি হবে? যে আগামীকাল সকাল 8টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হইবে। এরাই হলো আমাদের দেশের নেতা। তাহলে মা মদ খাইতে খাইতে মাতাল হতে হতে নেশায় এত বড় আসক্ত, ঈদুল আজহার নামাজ কয়টায় হবে এটা বলতে না পেরে বলে ঈদুল আজহার জানাজার নামাজ হইবে। কত বড় মাতাল হলে পরে এরা বলে, ও দেশের মানুষেরা, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এটা তিরমিজির হাদিস। আবার পাশ থেকে আরেকজন বলে, না না না, এটা তিরমিজির হাদিস না, বুখারী শরীফের হাদিস। দুর্গন্ধযুক্ত জায়গায়, যেই জায়গায় দুর্গন্ধ আসে ওই জায়গায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসে। কথা বলেন না কেন? আসে। তাহলে আপনারা যে সিগারেট খান, বিড়ি খান, সুগন্ধ নাকি দুর্গন্ধ? নেশা আসক্ত হলে যারা সমাজে বেশি নেশা পান করে এদেরকে ক্ষমতার চেয়ারে বেশি সাপোর্ট দিয়া বসায়। অথচ আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমি সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করলাম। ও নবীজি, আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন এই জন্য যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, প্রত্যেক মানুষ যাতে কিয়ামতের ময়দানে বলতে না পারে, আল্লাহ আমাদের কাছে এমন কোন বার্তা বাহক আসে নাই, আমরা সতর্ক হতাম। ও নবীজি, আপনাকে সতর্ক করবার জন্য আমি জাতির সামনে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুকর জবান ছেড়ে মহব্বতে উচ্চ আওয়াজে পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না।
চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। গিরাই দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আকমল হোসেন খতিব, গিরাই দক্ষিণ পাড়া জামে মসজিদ, আল্লাহ পাক সভাপতিকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মশিয়া রহমান মণ্ডল, উপকমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। মহান আল্লাহ পাক আজকের প্রধান অতিথিকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, 30 পারা কোরআনুল কারীমের খাঁটি বাংলা ভাষায় মাতৃভাষায় অনুবাদকারী অনুবাদক, বিশিষ্ট আলেমে দ্বীন মোহতারাম শাইখ জামাল উদ্দিন ঢাকা, খতিব, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ, উদ্ভাবক 24 ঘন্টায় কোরআন শিক্ষা, ঢাকা। আল্লাহ পাক আজকের মোহতারামকে উনি রওয়ানা দিয়েছেন, অল্প কিছুক্ষণের ভেতর উনি এসে যাবেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক আজকের প্রধান আলোচককে কবুল করুক। আপনার আল্লাহুম্মা আমিন। আলোচনা রাখলেন ইমাদপুর ফাজিল মাদ্রাসার সমাজ আরবি প্রভাষক, বিশিষ্ট আলেমে দ্বীন, শ্রদ্ধাভাজন বড় ভাই যারা মাওলানা লুৎফুর রহমান সাহেব। আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠকে, যোগ্যতাকে ইসলামের জন্য কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার আলোর অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা এবং বোনেরা, বিভিন্ন মিডিয়া থেকে আগত স্বাগত মিডিয়া কর্মী ভাই ও বন্ধুগণ, স্নেহস্পদ ছোট ছোট কলিজার টুকরারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন দায়িত্ব নিয়োজিত ভলান্টিয়ার, বিশেষ করে তাফসীর মাহফিলের জন্য তত্ত্বাবধানে যারা আছেন তারা সহ মহান আল্লাহ তাআলা দরবারে তৌফিক কামনা করছি, তিনি যেন তার এই ক্ষুদ্র গোলামকে আপনাদের খেদমতে কোরআন এবং হাদিস থেকে কিছু বলবার তৌফিক দান করেন। সকলে একটু দোয়া করুন আমার জন্য, বলে আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আপনাকে আমাকে দিনের বেলায় শত ব্যস্ততার মধ্য দিয়েও কোরআনুল কারীমের মতো মহাসম্মানিত কিতাবের আলোচনা শুনবার জন্য আপনাকে আমাকে সমবেত হবার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ পাকের দরবারে নত শির শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার আদর্শে ব্যতিরিক্ত পৃথিবীতে শান্তি আসেনি, ভবিষ্যৎ আসবে না, সেই নবীজির শানে বাঙালি জবান থেকে দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি এই এলাকার একেবারে নতুন একজন মানুষ। ইতিপূর্বে আমাকে দেখেছেন এরকম সংখ্যা খুব কম পাবেন। ইতিপূর্বে কি আমাকে দেখেছেন? দেখেন নাই। কিন্তু আমি এখানে এসেছিলাম পাশে হরিহরপুরে একবার এসেছিলাম, আর বেশ কয়েকদিন আগে যে বলদি বাতান বন্ধুর মোড় একটা জায়গায় এসেছিলাম। এরপর আমি এই এলাকায় আসি না, জন্মে এই প্রথম, অথচ আমার বাসা মিঠাপুকুরে। এলাকায় এই প্রথম। যদি কিছু কথা বলি মন খারাপ করে আপনার উঠে চলে যাবেন নাকি? আপনারা একটু দোয়া করুন আল্লাহ পাক যেন তার এই ক্ষুদ্র গোলামকে আপনাদের খেদমতে কিছু কথা বলবার এবং আমাকে আপনাকে মেনে চলবার তৌফিক দান করেন, বলছি আল্লাহুম্মা আমিন। কোনো ভূমিকা নয়, সরাসরি কোরআন থেকে আলোচনা করা হবে। সুবহানাল্লাহ বলেন সকলে। আপনাদের খেদমতে আমি পবিত্র আল কোরআনুল কারীমের সূরা সফ
থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? সূরার নাম আস-সফ। কি নাম? সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ হওয়া। কি বদ্ধ হওয়া? একটু জবাব দিবেন ক্লাসের মতো, কারণ কোন কথা বানোয়ার কথা হবে না। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ হওয়া। এই আয়াত থেকে, এই সূরা থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর শানে 2-4টি কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহ। আরসালা, প্রেরণ করেছেন, রাসূলাহু, তার রাসূলকে, বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিনের দায়ী হিসাবে। আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছেন সত্য দিন দিয়ে, সত্য দিনের উপরে। উদ্দেশ্য আছে নাকি নাই? মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে তার নবীকে কেন পাঠালেন? এই ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, ও নবী, আপনি জগতে আসলেন কেন? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি জগতে প্রেরণ করলাম সত্য দিন দিয়া, সত্য কোরআনুল কারীম দিয়া, সত্য ধর্ম ইসলাম নামক এই ধর্মের বার্তা বাহক হিসেবে আমি আপনাকে প্রেরণ করলাম। এই জন্য যে লিইয়ুযহিরা, আপনি জাহির করবেন, আপনি প্রকাশ করবেন, আপনি মানুষের ভিতরে বিলাইয়ে দিবেন, আলা দীনি কুল্লি, আলা মানে উপরে, দীনই হচ্ছে জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করে জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা মতাদর্শ, মানুষের তৈরি করা আইন। এই ব্যবস্থাকে ডিলিট করে, মাইনাস করে, বাদ দিয়ে, লাথি মেরে আল্লাহ পাকের দিনকে বিজয় করবার জন্য আপনাকে পাঠাইছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী, আপনাকে সত্য দিনের উপরে কিতাব দিয়ে পাঠাইলাম এই জন্য যে মানুষের তন্ত্র, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতাদর্শ, মানুষের তৈরি করা সংবিধানকে ডিলিট করে, মাইনাস করে আল্লাহর সংবিধান দিয়ে এই জমিন আপনি পরিচালিত করবে। 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল প্রেরণের উদ্দেশ্য। আলোচনার বিষয়টা মনে থাকবে তো? রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম পর্যন্ত মিশকাতুল মাসাবির হাদিস থেকে পাওয়া যায় 315 জন রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন। অসংখ্য নবী এসেছিলেন। এরপরেও শেষ নবী আলাইহিস সালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। উদ্দেশ্য নাম্বার 1, বজর বলেন সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু, তিনি জাহির করবেন, প্রকাশ করবেন, আলা দীনি কুল্লি, প্রত্যেক দিনের উপরে। প্রত্যেক দিন, প্রত্যেক দিন কি? প্রত্যেক হচ্ছে মানুষের তৈরি করে লেনিন, কার্ল মার্কস, ডারউইন, মাও সেতুং, এদের তৈরি করা আইন, এদের তৈরি করে জীবন ব্যবস্থা, ডক্টর কামালের মতো লিখিত সংবিধানকে ডিলিট করে কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক তার রাসূলকে নির্দেশ করেছে। এটা আপনাকে বুঝতে হবে। কোরআনকে আপনাকে প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যদি নবীকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়ে পাঠান, হে নবী, আপনার কাজ হলো মানব রচিত সংবিধানকে কবর দিয়া আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার উপর দিয়ে দিলাম। সুতরাং নবীর উপর যদি কোরআনের আইন প্রতিষ্ঠার দায়িত্ব এসে যায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবীর যারা ওয়ারিস হবে এদের উপরে একই দায়িত্ব। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে নবীদের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব দিলেন না? তাহলে নবী নাই, এই দায়িত্ব পালন করবে কে? আল উলামা ওয়ারাসাতিল আলেমগণ, নবীগণের ওয়ারিস। নবী নাই, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু নায়েব নবী বাংলাদেশ থেকে বিদায় হয় না। সাইড থেকে যতই কিছু বলো না কেন, যতই কিছু বলো না কেন, তারা মনে করেছিল ইসলামী ব্যাংকে তাদের দখলে নিলেই বাংলাদেশ থেকে মনে হয় ইসলাম নিবহিত হবে। হয়েছে? আরে কথা বলেন না কেন? মুসলমান হয়েছে। তারা মনে করেছিল 2-4 জন কোরআনের পাখিকে জেলখানায় বন্দী করে রাখলে এই বাংলাদেশ থেকে হয়তো কোরআন বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু পারে নাই। পারছে? সর্বশেষ গোটা পৃথিবীর মুসলমানদের কলিজা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর কারারুদ্ধ করে ইনজেকশন পুশের মাধ্যমে শাহাদাত বরণ করেও তারা জানান দিতে চেয়েছিল বাংলাদেশ থেকে মনে হয় কোরআন ডিলিট হয়ে যাবে। হয়েছে? ও জালিমেরা, শুনে রাখো, কোরআনের পাখি কেন, ইসলামী ব্যাংক দখলে কেন, যতই ষড়যন্ত্র করে না কেন, এক সাঈদী শাহাদাত বরণ করেছে, চিন্তার কোনো কারণ নাই। লক্ষ সাঈদী বাংলার ঘরে ঘরে তৈরি হয়েছে। সুতরাং নবীকে যদি আল্লাহ পাক কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রেরণ করে, নবীর উত্তরসূরি আপনি, নবীর উত্তরসূরি আমরা, নবীর উত্তরসূরি উম্মত আমরা, আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। বিশ্ব নবীদের পথ ধর। আল্লাহু আকবার বলেন সবাই। তাহলে দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব কার? রাসূলের। কার? আপনি রাসূলের উম্মত, তাহলে রাসূল নাই, দায়িত্ব আপনার কাছে এসেছে। আছে কিনা? এখন প্রশ্ন আসতে পারে, আমাদের সমাজের অসংখ্য মানুষ আছে যারা বলে দ্বীন প্রতিষ্ঠা করা মৌলবীরা আবার রাজনীতি করে। কথা বলে না কেন? যেই মুসারু বলবে যে রাজনীতি করে, আপনারা মোষটা ধরে তুলে ফেলে দিবেন। পারবেন না? কারণ এই পৃথিবীতে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় নেতা করে পাঠায় নাই। প্রত্যেক নবীকে ধর্মের পাশাপাশি রাজনৈতিক নেতা করে পাঠিয়েছে। আর আমরা সাধারণ কোন হিন্দুর মতো, বৌদ্ধর মতো, খ্রিস্টানদের মতো ধর্মীয় কোন জাতি নই। আমরা হচ্ছে মুসলিম। আর ইসলাম শুধুমাত্র নামকা ওয়াস্তে ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব রাসূলের, আমাদের কাঁধে এসে পড়েছে। এখন কাজ করবেন। এখন আপনি কাজ করার আগে ভাবছেন নবী রাসূল কাজ করেছে, রাসূল আল্লাহ পাকের দায়িত্ব ছিলেন, তিনি পালন করেছে। রাসূল ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম করছে কি করে নাই, এটা দেখতে হবে। তো সাহাবায়ে কেরাম করলেন, দ্বীন প্রতিষ্ঠা করবেন। মুসলমান ভাইরা আমার, এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আল্লাহ নবীজি শিহাব আবি তালেব কারাগারে 1 নয় 2 নয় 3 বছরের অধিক কারারুদ্ধ ছিলেন। কয় বছর? 3 বছরের অধিক। এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আম্বিয়া কেরাম জীবন দিয়েছেন। এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিলেন, তাবিগণ জীবন দিলেন, খোলাফায়ে রাশিদিন জীবন দিলেন, হাসানুল বান্না জীবন দিলেন, শহীদ সৈয়দ কুতুব জীবন দিলেন। বাংলার অধিকাংশ মানুষ ইমাম আজমকে মানে। ইমাম আজম আবু হানিফা এই দিন কায়েমের পক্ষে কথা বলতে গিয়ে জালিমের কারাগারে ধুকে ধুকে শাহাদাত বরণ করেছে। এটা কোনো অধিকের হিসাব। এখন বাংলাদেশে আসেন, ওই দায়িত্ব যদি আপনার কাঁধে এসে পড়ল, এখন এই দায়িত্ব নেওয়ার মতো লোক নাই। বাংলাদেশের কিছু নিরীহ মানুষ এই দায়িত্ব যখন নিল, জালিমেরা তাদেরকে টার্গেট করে করে ফাঁসিতে ঝুলাইয়া শাহাদাত বরণ করালো। ও মুসলমান, মনে রাখবেন, আম্বিয়া কেরাম জীবন দিলেন, তাবিগণ জীবন দিলেন, তাবিঈনগণ জীবন দিলেন, হাসানুল বান্না জীবন দিলেন, নবীজির নাতি ইমাম হুসাইন জীবন দিলেন,
ইমাম হাসান জীবন দিলেন, কিন্তু বাতিলের কাছে তার মাথা নত করে নাই। তার শিক্ষা দিতে চেয়েছি, ও পৃথিবীর মানুষ, আমরা মুসলমান বীরের জাতি, আমরা মুসলমান বীরের জাতি। তোমাদের দুই একটা হুঙ্কারকে আমরা ভয় পাই না। কথা বলেন না কেন? তার ইমাম হোসেনকে শাহাদাত করে, হোসেনকে শাহাদাত করে বলতে চেয়েছিল ইসলাম মনে হয় নিভে গেছে। বাংলাদেশে অসংখ্য আলেম ওলামাকে তারা ফাঁসি দিল, অসংখ্য নেতাকে তারা ফাঁসি দিল। তারা বুঝাতে চেয়েছিল যে বাংলাদেশ থেকে মনে হয় ইসলাম চলে যাবে। এখন মনে হয় বাংলাদেশে ইসলাম নাই, আছে। হায় হায় হায়, কোরআনের পাখি একটা কথা বলেছিল, মুসলমানদের সাথে গাদ্দারি করবা না। যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠতা মুসলিম যদি নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা বলেন না এখন মুসলমান? দিল্লি গিয়ে পড়ে নাই, মাঝে মাঝে কথা বলে, আমি কাছেই আছি, স্যুট করে ঢুকে পড়ব। আমরাও তো রশি নিয়ে দাঁড়িয়ে আছি, ঢুকে পড় না। কথা বলেন না কেন? খেলা খেলা হবে। হায় রে তামাশা, রাজনীতির মঞ্চটাকে কলঙ্কিত করেছে। খেলা হবে কথাটা এত নিকৃষ্ট মানের কথা, রাজনীতির পবিত্র মঞ্চে এনে এতদিন জাতির সাথে তামাশা করলো। ঠিক কিনা বলেন? চুট করে ঢুকে বেড়া, ঢুকে আসো না কেন? চট করে আমরা ধরে আর কিছু বললাম না। তাহলে আল্লাহ পাক বলেন, ও নবীজি, আপনাকে দায়িত্ব দিলাম লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ। ও নবী, আপনাকে দায়িত্ব দিলাম এই জন্য যে দুনিয়ার যতগুলো তন্ত্র আছে, যতগুলো মন্ত্র আছে, মানব রচিত যতগুলো পথ আর মত আছে, সব পথগুলোকে কবর দিয়া আল্লাহ পাকের কোরআনের আইন চালু করার জন্য আপনাকে দায়িত্ব দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলকে যদি দায়িত্ব দেয়, এখন তন্ত্র হলো লেনিনের, তন্ত্র হলো কার্ল মার্কসের, তন্ত্র হলো ডারউইনের, তন্ত্র হলো মাও সেতুংয়ের, তন্ত্র হলো বাংলাদেশের ডক্টর কামালের। আল্লাহ পাক বলেন সম্পূর্ণ বিধানগুলোকে বাদ দিয়া কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য আপনাকে দায়িত্ব দিলাম হবে। এই জন্য যে তুমি আল্লাহর দ্বীনকে জাতির সামনে প্রকাশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তন্ত্র কবর দিব। আপনি যখন তাদের তন্ত্রকে, তাদের মন্ত্রকে, তাদের সংবিধানকে ডিলিট করবেন, কবর রচনা করার চেষ্টা করবেন, তারা কিন্তু বসে থাকবে না। তারা বসে না থেকে তাদের জ্বালা যন্ত্রণা এমন হবে, আল্লাহ পাক বলেন যতই তাদের জ্বলুক ইসলামের বিজয় আসবে। সুবহানাল্লাহ বলেন। যতই জ্বলুক না কেন, যতই যন্ত্রণা হোক না কেন, যতই তাদের ছটপটানি আসুক না কেন, আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়ে দিবে। তাহলে আল্লাহ পাক বলেন নবী, আপনাকে দায়িত্ব দিলাম দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে। আপনি দ্বীনকে প্রতিষ্ঠা করবেন। এতে কাফের আর বেঈমানের যত জ্বালা আর যতই যন্ত্রণা হোক না কেন, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। এক নম্বরের কাজ। কয় নম্বর? 2 নম্বরের কাজ হলো আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন নবী, আপনাকে 2 নম্বরের দায়িত্ব দেওয়া হলো আপনার উম্মতদেরকে আপনি ইবাদত শিখাবেন। কি শেখাবেন? এই আয়াতের ভিতরে 2টা ধাপ। প্রথম নাম্বার হলো আপনি আপনার উম্মতদেরকে ইবাদত শিখাবেন। আনে ইবুদুল্লাহ, এর ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম বলেছেন এই যে তোমরা আল্লাহর ইবাদত করবা, ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক হলো ইবাদত, 2 তাগুত বর্জন। কটা হলো? 2। ইবাদত কি? ইবাদতের সংজ্ঞায় আমরা যা সুখী দেখি বেশিরভাগ ইবাদতের পর্যায়ে পড়ে না।
কেন কথাটুকু বলি, মাগরিবের নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইছে। আপনার দিকে কয় রাকাত পড়া? 3 পড়া না 4 রাকাত পড়া? মনে রাখবেন, 3 রাকাত নামাজ পড়াইছে। পরবর্তী দিনে চিন্তা করতেছে, আল্লাহ এই কেমন কথা, বেজোর নামাজ, এটা কেমন নামাজ হলো? ফজর 2 রাকাত ঠিক আছে, ফির মাগরিব 3 রাকাত, এটা কেমন কথা? আমি পরবর্তী দিনে 3 রাকাতে যেমন রুকু সেজদা তাসবিহ করা লাগে, আমি আরেক রাকাত বাড়ে 4 রাকাত পড়বো, সূরা পড়বো, রুকু করব, তাসবিহ পড়বো। ও মুসলমান বলেন তো নামাজ হইবে? কথা এতটুকু কি বুঝছেন? তার মানে হলো মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে নামাজ হয় না। কেন নামাজ হয় না? মুফাসসিরিনে কেরাম বলেন, এই নামাজ আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক হয় নাই। ঠিক কি না? আল্লাহ পাক তার নবীকে বলেছেন, নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে দেখে দেখে নামাজ পড়ো, আমাকে দেখে দেখে ইবাদত করো। কিন্তু আপনি মাগরিবের নামাজ বলছেন 3 রাকাত পড়লাম, আরেক রাকাত বাড়ি পড়ি, নামাজের ফলাফল শূন্য হবে না। তার মানে হলো আল্লাহ পাক বলেন, আমি ইবাদুল্লাহ, এই যে তারা আমার ইবাদত করবে। ও নবী, আপনার দায়িত্ব হলো ইবাদত শিক্ষা দেওয়া, উম্মতের জন্য কল্যাণকর, উম্মতের জন্য গ্রহণীয়, উম্মতের জন্য ফায়দা হয় এমন কোন কাজ নূর নবী যে আমার বাদ দেয় নাই। বাদ দিছে? দেয় নাই। তাহলে মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে নামাজ হয় না। আপনি ইবাদত করবেন যে ইবাদত আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? এখন যে ইবাদত রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিগণ করেন নাই, তাবিঈনগণ করেন নাই, এই ইবাদত আমাদের সমাজে এমন ইবাদত আছে নাকি নাই? কথা বলেন না কেন? আছে না? তাহলে ইবাদত হবে আল্লাহ তার রাসূলের তরিকা অনুযায়ী, ঠিক কি না? 3 রাকাত বিশিষ্ট নামাজ রাসূল যদি 4 রাকাত পড়েনি, আপনি পড়লে হবে না। তাহলে যে ইবাদত রাসূল করে নাই আপনি যদি করেন, মুফাসসিরদের ভাষায় এটা ইবাদত নয়, ইবাদতের নামে জালিয়াতি বেদাতি। কথা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝবেন। তাহলে ইবাদত হবে আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক। আল্লাহ পাক বলেন, আমি ইবাদুল্লাহ, এই যে আমার নবী আমার বান্দাদেরকে ইবাদত শিখাবে। ওয়াস্তানিবুত তাগুত, আর 2 নম্বরে কাজ হলো তাগুত থেকে আমার উম্মতদেরকে বের করে নিয়ে আসবে, তাগুতকে বর্জন করবা, এটা কাজ দিলাম। তাহলে 1 নম্বর কাজ হলো দিন প্রতিষ্ঠা করা, 2 নম্বর কাজ হলো ইবাদত শিক্ষা দেওয়া, 3 নম্বরের কাজ হলো তাগুতকে বর্জন করা। এখন তাগুত কি জানার দরকার আছে না? তাগুত, তাগুত শব্দের অর্থ শাব্দিক অর্থ আছে, শাব্দিক দৃষ্টিকোণ থেকে তাগুত শব্দের অর্থ আছে সীমা লঙ্ঘনকারী। কি লঙ্ঘনকারী? সীমা লঙ্ঘনকারী। যারা আল্লাহর সীমাগুলোকে মানে না, ইসলামী শরীয়তের পরিভাষায় তাগুত হচ্ছে যারা আল্লাহকেও মানে না, মানতে দেয় না। এমন আছে না নাই? যারা আল্লাহকে মানে না, মানতে দেয় না, এর অর্থ হলো তাগুত একটা শক্তির নাম, যেই শক্তি নিজেও আল্লাহকে মানবে না, জাতিকে আল্লাহ মানা থেকে দূরে রাখবে, এর নাম হচ্ছে তাগুত। তাগুতের শ্রেণী আছে। তাগুত 5 ধরনের হতে পারে। কয় ধরনের? 5। আল্লাহ পাক বলেছেন, 1 শয়তান। কি? শয়তান। শয়তান হচ্ছে তাগুত। এরপরে আরো আলোচনা আছে, যেহেতু বলবো শর্ট করে বলছি। 1 হচ্ছে শয়তান। শয়তানকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয়েছে তাগুত। 2 নম্বর হলো অত্যাচারী জালিম শাসকের নাম তাগুত। 2। 3 নম্বর যারা আল্লাহর আইন নিজেও মানে না, জাতিকেও মানতে দেয় না, এরা হচ্ছে তাগুত। 4 নম্বর যারা মনে করে যে আল্লাহ বাদে গায়েবের খবর সাধারণ কোন মানুষ রাখে, আল্লাহ বাদে অন্য কোন দ্বিতীয় ব্যক্তি আছে যারা গোপন খবর রাখে, এরা হচ্ছে তাগুত। এদের ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলেছেন এরা গণকের পর্যায়ে পড়ে যায়। 5 নম্বর আল্লাহ বাদ দিয়ে, আল্লাহকে ব্যতিরেকে মানুষের
অথবা অন্য কারো উপাসনা করা, মূর্তি পূজা করা, পীর পূজা করা, মাজার পূজা করা, এরা হচ্ছে তাগুত। তাগুতের পাঁচটা অর্থ বলছি, পাঁচটা প্রেক্ষাপট, পাঁচটা ধরন। এক নম্বর শয়তানকে বলা হয় তাগুত, দুই নম্বর অত্যাচারী জালিম শাসককে বলা হয় তাগুত, তিন নম্বর যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইনকে বিশ্বাস করে না, জাতিকে মানতে দেয় না, এরা হচ্ছে তাগুত। চার নম্বর আল্লাহ বাদেই অন্য কাউকে গায়েবের খবর রাখে এমন মনে করা তাগুত। পাঁচ নম্বর আল্লাহ বাদে মানুষের উপাস্য করে, ইবাদত করে, মূর্তি পূজা, পীর পূজা, অগ্নি পূজা, মাজার পূজা, এরা হচ্ছে তাগুত। তাগুতের কথা তো পাইলেন। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে দায়িত্ব দিলাম মানে ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আপনি আল্লাহর ইবাদত করবেন না, তাগুতকে বর্জন করবেন। তাহলে তাগুত বর্জন করলে আপনাকে শয়তানের অনুসরণ করা যাবে? বর্জন। অত্যাচারী শাসককে ভোট দেওয়া যাবে? অত্যাচারী শাসকের পক্ষ নেওয়া যাবে? তাদের পক্ষে কথা বলা যাবে? তাহলে তাগুতের পক্ষ নিলেন। যদি বলেন তাদের পক্ষে কথা বলবেন, যদি তাদেরকে সাপোর্ট দেন, ভোট দেন, সমর্থন করেন, আপনি তাগুতের পক্ষ নিলেন। আর আল্লাহ পাক তার নবীকে বলেন, নবী আপনি তাগুতকে বর্জন করবার জন্য আপনাকে আমি পাঠালাম। আর নবীর উম্মত, নবীর অনুসারী, নাইবে নবী উলামায়ে কেরাম, নবীর আমরা উম্মত, তাগুতকে তো বর্জন করছি না, বরং তাগুতকে সাহায্য সহযোগিতা করলাম, যেটা দীর্ঘ 16 বছর আমরা দেখলাম। আমাদের মতো কিছু মুন্সি, কিছু মৌলবী, মুফতি সাহেব, তাদেরকে খালি পাম্পট্টি দিয়েইছে, তারা তাগুতকে আশ্রয় দিয়েছে। আর আল্লাহ পাক তাগুতকে বর্জনের জন্য তার নবীকে প্রেরণ করলেন, নবী আপনি তাগুতকে বর্জন করুন। এরপরে যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন মানে না কারা? এর ব্যাপারে তিরমিজি শরীফের ব্যাখ্যা সকালবেলা একটা হাদিস থেকে পড়লাম। আল্লাহর আইন মানে না একটা গোষ্ঠী, একটা জাতি। উদাহরণটুকু দেই, জালির একটা ঘটনা থেকে বলছি। যেখানে যেই জায়গায় একটা কলস মনে করে রাখছেন, পানি রাখেন নাই, কলসটা খালি, কিন্তু খালি নাই, এর ভিতরে কিছু বাতাস হাওয়া আছে। কথা বলেন না কেন? এর ভিতরে যখন আপনি পানি দিতে যাবেন, এই পানির আঘাতে এই কলসের হাওয়াগুলো বের হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ পাক বললেন, এই পৃথিবীতে যারা আল্লাহর আইন মানে না, মানতে দেয় না, নিশ্চয় আল্লাহর আইন বাদ দিয়া অটোমেটিকলি আরেকটা আইন তৈরি করেছে, যার জন্য আল্লাহর আইন মানে না। নামাজের পরে তাগুত থেকে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনছিলাম। এখন জোহরের নামাজের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এদিক সেদিক না ঘুরে, অযথা সময় নষ্ট না করে সামিয়ানার প্যান্ডেলে এসে বসার জন্য অনুরোধ করছি। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বোঝেও বোঝে না তবু শান, বোঝেও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জীবনে কখনো যদি ভুলি
হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলে ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ। আলোচনা করছিলাম তাগুত। তাগুতের 5টা অর্থ বলেছি। আল্লাহ পাক তার নবীকে যে প্রেরণ করলেন উদ্দেশ্য দিয়েছিলেন, প্রথম নম্বরে বলেছে দিন বিজয়ী করা। 2 নম্বরে বুঝিয়েছে ইবাদত শিক্ষাদান করা। 3 নম্বর হলো তাগুতকে বর্জন করা। 4 নম্বর রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন সুসংবাদ দানকারী হিসেবে, সতর্ককারী, সুসংবাদ দানকারী। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। ও নবীজি, আপনাকে আমি পৃথিবীতে পাঠালাম সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। এই জন্য যে মানুষকে সুসংবাদ দিবেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা আমুলিয়াতের পথ, কোনটা গুনাহের পথ, কোন কাজ করলে আমার উম্মতরা জান্নাতি, কোন কাজ করলে আমার উম্মতরা জাহান্নামী, এই বার্তাবাহক সুসংবাদ দানকারী হিসাবে আমি রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছি, যাতে আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে বলতে না পারে ওগো আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসে নাই, কোন সুসংবাদ দাতা লোক আসে নাই, কোন সংবাদ বহনকারী রাসূল কিংবা নবী আসে নাই। ও নবীজি, তারা যেন হাসরের ময়দানে এই কথাটুকু বলতে না পারে, এর জন্য আমি তাদেরকে সংবাদ বাহক সতর্ককারী হিসেবে আপনি নবীকে প্রেরণ করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদদাতা হিসেবে ন্যায় অন্যায়, ভালো মন্দ, জান্নাতের পথ জাহান্নামের পথ, কোনটা সৎ কোনটা গুনাহ, এই সতর্ক করবার জন্য আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছে। সতর্ক আপনাকে করেছে মদ খাওয়া যাবে, মদারু আছে না নাই? ও আল্লাহ, যে এই দেশে অবস্থান করি এই দেশের বেশিরভাগ নেতা মদ ছাড়া চলে না। মদ, ফেন্সিডিল, আফিম, হেরোইন, ট্যাবলেট আছে না নাই, বাবা, ইয়াবা ইত্যাদি ইত্যাদি সেবনের মধ্য দিয়ে এই বাংলাদেশের অসংখ্য মাতাল নেতা আমাদেরকে শাসন করেছে দীর্ঘ 15-16 বছর, ঠিক কিনা? সকালবেলা বলে একরকম, মদ খাবার পরে মাথা নাকি ঠিক হয়, ঠিক হবার পরে বলে এতক্ষণ যে কথাটুকু বলেছি ঠিক হয় নাই। কি হবে? যে আগামীকাল সকাল 8টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হইবে। এরাই হলো আমাদের দেশের নেতা।
তাহলে মা মদ খাইতে খাইতে মাতাল হতে হতে নেশায় এত বড় আসক্ত, ঈদুল আজহার নামাজ কয়টায় হবে এটা বলতে না পেরে বলে ঈদুল আজহার জানাজার নামাজ হইবে। কত বড় মাতাল হলে পরে এরা বলে, ও দেশের মানুষেরা, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এটা তিরমিজির হাদিস। আবার পাশ থেকে আরেকজন বলে, না না না, এটা তিরমিজির হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। ও মুসলমান, তিরমিজিতেও নাই, বুখারীতেও নাই, এটা হলো কোরআনের আয়াত। কতটুকু মাতাল হলে পরে এরা আয়াতকে হাদিস বানাতে পারে। ও মুসলমান, গভীর মনোযোগ, কতটুকু সেন্সলেস হতে পারে, কতটুকু মাতাল হলে, কতটুকু নেশা আসক্ত হলে যারা সমাজে বেশি নেশা পান করে এদেরকে ক্ষমতার চেয়ারে বেশি সাপোর্ট দিয়া বসায়। অথচ আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমি সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করলাম। ও নবীজি, আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন এই জন্য যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, প্রত্যেক মানুষ যাতে কিয়ামতের ময়দানে বলতে না পারে, আল্লাহ আমাদের কাছে এমন কোন বার্তা বাহক আসে নাই, আমরা সতর্ক হতাম। ও নবীজি, আপনাকে সতর্ক করবার জন্য আমি জাতির সামনে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদদাতা, সতর্ককারী। এখন এইখানে একটি কথা না বললেই নয়, একটু নোট করে এনেছি বলি। আমাদের সমাজের লোকেরা বিড়ি সিগারেট খায়, কম না বেশি? আপনি খাইবেন নাকি বাদ দিবেন এই বিষয়ে আমি ওয়াজ করবেন। আমি ওয়াজ করব একটা ভিন্ন ব্যাপারে, দেখেন তো আপনার বিবেক খুলে কিনা। ১৫০০ বছর আগে নবী মুকাররম বলেছেন, ও পৃথিবীর মানুষ, দুর্গন্ধযুক্ত জায়গায়, যেই জায়গায় দুর্গন্ধ আসে ওই জায়গায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসে। কথা বলেন না কেন? আসে। তাহলে আপনারা যে সিগারেট খান, বিড়ি খান, সুগন্ধ নাকি দুর্গন্ধ? যদি নবীজির হাদিস এটা হয় দুর্গন্ধযুক্ত জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, ও মুসলমান, আপনি সিগারেট খাইলেন, মুখে সুগন্ধ লাগাইলেন না, দুর্গন্ধ, আপনার কাছে কেমনে রহমতের ফেরেশতা আসে? মুফাসসিরিন কেরাম বলেন, দুর্গন্ধযুক্ত অবস্থায় যদি কোন আল্লাহর বান্দা ইন্তেকাল করে কালেমা নসিব হবে না। কালেমা নসিব হবে? আল্লাহর ফেরেশতা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি মরার সময় কালেমা পড়বেন কেমনে? ও আল্লাহ, কয়েকদিন আগে বাংলাদেশের একটা উচ্চ পদস্থ মন্ত্রী মারা গেল। কেউ বলল কালেমা পড়ানোর জন্য হুজুর ডাকাও। হুজুরকে ডাকানো হলো। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, স্যার 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 কালেমা পড়েন। স্যারের মুখ দিয়ে কালেমা আসে না। বেটা বলে, ও হুজুর, এটা কালেমা পড়া জাত নয়, মদ এক চামচ ঢেলে দেন। এক চামচ মদ ঢেলে দিছে, আল্লাহর বান্দা ইন্তেকাল করলো। সারা জীবন যদি অন্যায়ের পক্ষে থাকেন, সারা জীবন যদি মদ খান, সারা জীবন যদি সিগারেট খান, সারা জীবন যদি মুখের ভিতরে দুর্গন্ধ ছড়ান, কালেমা নসিব হবে আরো জোরে। তাহলে সিগারেট খাইবেন না বাদ দিবেন আপনার ব্যাপার, কিন্তু যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান, কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে চান, মুখটাকে রাখতে হবে পবিত্র। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। আরো একটা কথা বলি, আল্লাহ পাক যে আপনাকে অঙ্গগুলো দিয়েছেন, হাত একটা অঙ্গ, কান একটা অঙ্গ, চক্ষু একটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক বলেছেন আমার বান্দার হায়াতে জিন্দেগিতে যতটুকু দিয়েছি 1,00,000 বার যদি পৃথিবীতে পাঠাই, আবার 1,00,000 বার ইন্তেকাল করে, আবার 1,00,000 বার পাঠাই, আবার 1,00,000 বার জন্মগ্রহণ করে বা মৃত্যুবরণ করে, এই রকম করে 70 লক্ষ বার আমার বান্দাকে যদি পাঠাই, এক অঙ্গের শুকরিয়া আদায় হবে।
যেভাবে সুবহানাল্লাহ বললেন মানে আপনার কাছে ব্যাপারেই না। তাহলে 70,000 বার যদি আপনাকে পৃথিবীতে পাঠায়, একটি অঙ্গের শুকরিয়া আদায় করতে পারবেন না। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন, পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা প্রত্যঙ্গ, প্রত্যেকটা অংশ মহান আল্লাহ পাক বান্দার কাছে আমানত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে হাত আমানত দিয়েছেন ভালোবাসায় পড়ে, প্রেমে পড়ে। আপনার বান্ধবীকে, গার্লফ্রেন্ডকে খুশি করবার জন্য হাত কাটতে পারবেন, কারণ আল্লাহ পাক এটা আপনার জন্য আমানত দিয়েছে। এখন মুরব্বীরা চিন্তা করছে যাক ছেলেদের উপর দিয়ে গেল না, আল্লাহ পাক আপনাকে মুখটাকে দিয়েছে আমানত। নেশা পান করতে করতে, বিড়ি সিগারেট খাইতে খাইতে, ইয়াবা, বাবা, ফেনসিডিল, আফিম, হেরোইন খাইতে খাইতে আপনার শরীরটাকে, আপনার মুখটাকে পুড়ে ফেলে দিলেন, আপনার দেহটাকে নষ্ট করলেন। আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? প্রেম বিশেষজ্ঞ হুজুর যে শুধুমাত্র যুবকদেরকে আকৃষ্ট করায় যে একটা যুবকের সফলতা আসতে গেলে নাকি তার গার্লফ্রেন্ডকে খুশি করতে হয়। এই গার্লফ্রেন্ডকে খুশি করতে করতে গার্লফ্রেন্ডের নাম লেখে হাতে। ও যুবক ভাইরা গভীর মনোযোগ, যুবকেরা, ও যুবক ভাইরা, কোন মেয়েকে খুশি করবার জন্য আপনি হাত কেটে হাতে নাম লেখেন? আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। কোন মেয়ের সাথে রাত্রি বেলায় মোবাইলে সেটিং করে সারাটা রাত্রি কাটিয়ে দেন, ফজরের নামাজ ত্যাগ করেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। বড় কষ্ট করে আমাদের একজন কোরআনের পাখি একটা গান বলেছে, বলা যায়? মোবাইল ফোন আসিল কি দোলা লাগাইল, ফজরের ঘুম তো ছেলের ভাঙ্গে না। বলা যাবে নাকি? মোবাইল ফোন আসিল কি দোলা লাগাইল, ফজরের ঘুম তো মেয়ের ভাঙ্গে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, পড়ালেখা ছেলের ভালো লাগে না। হায় হায়, পড়ালেখা মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগাইল, ফজরের ঘুম তো বলার ভাঙলো না। কথা কয় না। এদিকে ফজরে আজান হয় আর মুসলমানের সন্তান কম্বল মোড়া দেয়। কথা বলে না কেন? তাহলে এই অবস্থায় ওয়াজ করি কাজ কি? তাহলে বলছিলাম নেশা খাওয়া যাবে, আর জোরে বিড়ি সিগারেট খাওয়া যাবে। এমনকি বাংলাদেশ গোটা পৃথিবীর অধিকাংশ মুফাসসিররাও বলে পানটাও বাদ দেওয়া দরকার। কথা কয় না। কারণ যেই নেশা আগুন দিয়ে খায় আমাদের যুব সমাজেরা, সেই নেশা সরাসরি হুজুর ডাইরেক্ট মুখে খায়। তাহলে বুঝা গেল পান সিগারেট বর্জন করে ইমানের দায়িত্ব। শুভেচ্ছার স্বাগতম, সাহেব সাহেবের আগমন, জামালুদ্দি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিরোধীবাসীর পক্ষ থেকে, মিঠাপুকুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, বলছিলাম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আপনাকে আমাকে আমানত হিসেবে রেখে দিয়েছে।
এই আমানতের সাথে যদি কোনো মেয়েকে খুশি করবার জন্য যদি হাত কেটে মেয়েকে খুশি করেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে। বিড়ি, সিগারেট, ইয়াবা, মদ, ফেন্সিডিল, আফিম বাবা খেয়ে যদি নিজের জীবনটাকে ধ্বংস করেন, নিজের জীবনটাকে যদি ধ্বংসের দ্বার প্রান্তরে পৌঁছে দেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক বলেন, নবী হে, তারা যেন বলতে না পারে যে আমি তাদেরকে তাদের কওমের জন্য কোন নবী কিংবা রাসূলকে পাঠাই নাই। হাসরের ময়দানে এই অভিযোগ যাতে না আসে, এর জন্য আমি রাসূল আপনাকে সতর্ককারী করে পাঠালাম, আর সুসংবাদদাতা হিসেবে আমি আপনাকে পাঠাইয়েছি। সুতরাং আপনি সুসংবাদ দিবেন জান্নাতের, নিষেধ করবেন, আদেশ করবেন, জান্নাতের পথ দেখাবেন, জাহান্নামের পথ বলে দিবেন। আমার উম্মতগুলোকে আমি আল্লাহ পাক বড় মহব্বত করে জাহান্নামে দিতে চাই না। সুতরাং আপনি তাদেরকে সুসংবাদ দিয়া জান্নাতের পথে নিয়ে আসবেন। যতটুকু কথা বলেছি প্রধান আলোচককে রেখে একেবারে বেমানান। আমি এলাকার এই মানুষ কোনো সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আমার অসমাপ্ত আলোচনা, অগোছালো আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।